যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। একটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, আমাদের সবাই জনপ্রিয় রাইটার মজনু বলে ডাকা যায়। এই যে এখানে এতগুলো প্রস্তাব দেখতেছ, ম্যাক্সিমাম নায়িকা তো ইন্ডাস্ট্রিতে আমি এস্টাবলিশ করেছি ভাই। ইদুর ওর সাথে একটু রিসার্চ করতেছি আর কি। বড় কথা বলবো তোমার সাথে। ঠিক আছে, বসো ইদুর বসো। হেতে কারো লই যেতে হাইতো না, ইয়ান তো এক কথা দিবে রিকশা ভাঙি হালাইয়া। এই আপা, কি আপনারা কি শুরু করছেন কি? এই দুইজনেতে একালে এই গারুলি বিডি কোন আর একালে এই জোরে জোরে ঝগড়া করতেছেন। এই তুই কত রেছস? তুই কত রেছস হন্ডি? হ্যাঁ এই এদিকে আয়, তোর দিকে হাত দিস। এই করে বেটা বেটা হন্ডি দিকে করছিস, হন্ডি দিকে করছিস। হন্ডি দিকে করছিস, মামা ঢুকা দিয়েছে পেয়াদ গপ। দুটো আবার শুরু করো, হ্যাঁ? এরকম বাদাইমার মতো ঘুরে বেড়ালে টাকা কেমনে জোগাড় করবেন? আর শোনেন, আপনাকে একটা কথা বলি, এই সমস্ত টাইটুই খুইলা না, এই যে সুটটা খুইলা, তারপরে হচ্ছে যে রিক্সা নিয়ে রিক্সা চালান। এইটা কি কথা বললেন আপনি? আমি একটা মাস্টার্স পাস ছেলে, আমি যদি রিক্সা চালাই তাহলে তো পুরো জাতিকে অপমান করা হবে। শুধু জাতি না, আপনিও অপমানিত হবেন, আমিও অপমানিত হব, কারণ আমরা দুইজনই শিক্ষিত। এই কই, আমরা তো কোনো ছবি রিল জানা, খালি চা বাবাজি করেন কেন? এই ইকুপ, এটা তুই কি বললি? এই মূর্খ, তুই সিনেমার কি বুঝিস? দারুণ কথাকার। এই আমরা কারে কি কর কথা কথা উস্কুরি বলবেন? কি তুই আমার বুঝ চাইতে গেলি? খারা চাচা, আজকে তোর একদিন কি আমার একদিন। আজকে যদি তোকে আজকে যদি ভাইয়া এগো ভাইয়া, ইদুল ভাইয়া আরে মাফ করে দেন। তোরে বলিসি যে যারা যারা ক্যান্ডিডেট এসেছে তাকে লাইন দিয়ে বসাই দিয়ে বায়োডাটাগুলো কি আলাদা করে নে। খালুজান পরে কথা বলছি, সরি। হ্যাঁ, একটা মিটিং আছে। ও খালুজান, আপনি তো একবার করেন বিক্রি, আবার দি কথা কন শুদ্ধ। চুপ 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 চুপ, এটা আমার বাড়ি, এখানে আমার বাড়ি, এখানে তো। বুঝছি, মানে আপনি ওই আশেপাশের মানে মহল্লার লোকজনরে বুঝান, মানে আপনি খুব বড় বাপের লোক, অথচ থালইয়া ভিক্ষা করেন, এটা বুঝাইতে চান না? না আস্তে আস্তে আস্তে, চুপ চুপ, আস্তে বল, আস্তে বল। আচ্ছা, তুই সকাল সকাল কোথায় গেছিলি তাই বল। না, মানে ওই যে ব্যাপারটা হইলে কি, ওই যে কারণ বাজার যে আমি যে মাছের ব্যবসাটা করব, আজকে সেখানে আবার গেছিলাম, বুঝছেন? এই, হ্যাঁ, তো সেখানে দোকানটা কি হাত নামা। বুঝতে পারছি তো। এটা কি স্বর্ণের? আপনার কি মনে হয় যে আমরা কি স্বর্ণ ছাড়া কি এমনিটি ওই রাস্তাঘাটে 10 টাকা করে বেচে সেই ধরনের স্বর্ণ আমি পরি? আচ্ছা, এটাকে ভিতরে রাখলে কি হয়? কেন আমি ভিতরে রাখবো কেন? আমি যে সোনার সেন্টটা পরতে আছি সেটা আমাকে শো করতে হবে না? বুঝতে পারছি, মানে বিষয়টা যে আমি টাকা দিয়ে কিনছি সেটা যদি আমি ঢাইকাই রাখি, তাহলে লাভটা কি হলো খালুজান? বুঝতে পারছি তো। ওই যে ছোট লোকের ঘরে পয়সা হলে যেমন তার সহ্য হয় না, তোর হয়েছে এটা দেখাইতেই হবে। আঙ্গুলে আংটি পরেছিস, এইরকম করে দেখাতে হবে না? খালুজান, আপনি কিন্তু অশ্লীল কথাবার্তা বলবেন। কোনটা অশ্লীল? এই লুঙ্গির সাথে জুতা পরছো কেন? খালুজান, মানে আমি ওই লঙ্গির লাগে এই জোতাটা কিলি গিয়ে পড়ছে সেটা আপনারা আমি বুঝাইতেছি। ব্যাপারটা হইলো কি, ওই পেন্টুল পরলে মানে আমার ওই ঘাপান মাইরে, মানে আমার ওই হাত পা চুলকায়। এই তুই একবার বলিস বরিশাল, একবার বলিস ঘাপান, এসব মানে কি? খালুজান, আপনি আমার খালু হই, আপনি বিষয়টা কি জানেন না যে আমি কিসের পাকলে ওই বরিশাল এবং গোপালগঞ্জটা বললে ফেলাই? সরি খালুজান, ব্যাপারটা হইলে কি, আমরা যারা বরিশাল মানে একটু ভেজালিয়া জায়গার, মানে আমি ভেজালটা কি পড়ছে আপনি খেয়াল করেন যে আমার এই যে আমাদের যে ব্রিজটার এই পারে কি হইলে পড়ছে আমাদের গোপালগঞ্জ, মানে খাপান মাইরে দিয়েছে, আর এই পারে পড়েছে কিন্তু আপনার কি বরিশাল। হ্যাঁ, এখন ব্যাপার হইলো আমি ওই যে আমাদের যে রান্ধন ঘরটা সেটা পড়ছে বরিশাল, আমি যখন খাইতে যাই তখন খাস বরিশালটা বলি। শোনেন কথা, আর যখন আমি আবার হইতে যাই তখন কিন্তু বলি ঘাপান মারিয়ে দিয়েছে আম্মা, কনে গেলা, সেটা বলতে হয় আমার।
আস্তে আমার একটা ইন্টারভিউ আছে, কিসের ইন্টারভিউ? আরে আমি তো ঢাকা শহরে 430 জন ফকির আমার আন্ডারে কাজ করে। হ্যাঁ? আজকে নতুন করে একটা ইন্টারভিউ হচ্ছে আজিমপুর বিটে, আমার ওখানে 70 জন লোক লাগবে। সামনে ওই যে সবে বেড়াত টয় বেড়াত বিভিন্ন আছে না, ওই সময় তো ওখানে লোক কমে গেছে, তো পয়সা এখন মানুষ ইচ্ছা মতো দিতে পারে, এই জন্য আমি ইন্টারভিউ নিতে যাচ্ছিলাম, এই জন্য এই সমস্ত ড্রেস পড়ছে, বুঝতে পারছো? ওদারে শেষ পর্যন্ত ভিক্ষুকো ইয়ে চাকরির পর্যায়ে চলে গেছে, হেইও আপনি আবার ইন্টারভিউ নেন? আরে বাবা, ইন্টারভিউ এটা তো একটা পেশা, আমরা যে ভিক্ষা করি এটা আমাদের পেশা না? আমাদের সৎ সাহস আছে, আমরা মানুষের কাছে বলি আল্লাহ আল্লাহ দে বলতে পারি, কিন্তু এই যে ঢাকা শহরে সব সাহেবকে দেখো না, এই অনলাইন ভিক্ষা করে, আমরা তো প্লেট পাতি বেটা, আর ওরা ফাইলে একটা পাশার তলে রেখে অনলাইনে অ্যাকাউন্ট নাম্বার দেয়, সেখানে টাকা চলে যায়, ফরেন কারেন্সি চলে যায়, বুঝতে পারতো? সবাই ওরা হচ্ছে আমাদের চেয়ে অনেক বড় ভিক্ষুক। আমি তো পেশা লিখি আমার ভিক্ষুক, কিন্তু তারা তো লেখে না, তারা তো হচ্ছে ওই রকমের। বিষয়টা বুঝতে পারছো? খালুজান পুরো বুঝতে পারছি, কিন্তু মাঝে মধ্যে আপনি দেখি আবার ফরেন কারেন্সি মানে একটু ইংলিশ উদিই বলেন, এটা কিভাবে শিখলেন? ওরে বাবা রে, এই যে গুলশান বনানীতে যখন যাই বড় বড় ইয়েতে 5 স্টার হোটেলে তখন যাই, তখন তো ওদের সাথে কথাবার্তা বলতে আমি ফকির হয়ে আর যাই হোক, আমার তো স্ট্যাটাস তখন আমি গাড়ির থেকে নামি। ও বুঝি মানে যে বিদেশি করতে গেছে ভিক্ষা চান, মানে ওইটা আপনি ইংলিশ তো বলা লাগে না, ওরা তো বাংলা বোঝে না। আর শোন, আচ্ছা কাকু, তাহলে তো এই সরি খালুজান, ব্যাপারটা হলো তার মানে আমার মনে একটা ইংলিশ শেখা লাগবে, কারণ আমি চিন্তা করছি যে আমি ওই আপনার ওই কারণ বাজার যে একটা দোকান দেবো, আর গুলশান এলাকায় কিন্তু একটা মাছের দোকান না দেবো না না, ভাবছি। দরকার নেই দরকার নেই, তুই বড় আমার টিমে জয়েন কর, ইন্টেলিজেন্ট ছেলে দরকার, তোকে আমি ইংরেজিটা শিখে নেব, গুলশান বনানী ওই অঞ্চলটা তুই কন্ট্রোল করবি। কাকু আর একটা কথা বললে কিন্তু আমি চরম মাইন্ড করবো। আমরা আমার বংশ সম্বন্ধে আপনার ধারণা আছে? এই আমাদের বংশ সম্বন্ধে ধারণা আছে, আপনি কিসের ভিক্ষা করবো? আমি প্লিজ প্লিজ আপনি যান কাকু, আমার মাথা এখন গরম হয়ে যেতেছে। কেন মাথা গরম হওয়ার কি আপনি হলো? প্রয়োজন- এই দাঁড়া কি? একটু দূরে সরে যা। কি তা দিয়ে মাছের গন্ধ বেরোচ্ছে, আবার এর বংশ দেখাচ্ছে, বেটা মাইচ্ছা কোথা করে? বুঝলাম না, মাছের গন্ধ হবে তার সেন্টটা যেটা মারলাম সেইটাও কি মাছের সেন্ট এলো নিস? সেই দিন তোমার মাইয়ের জামাই হবো তখন বুঝবা, মাছ সব বললাম না, আমি বুঝাইতেছি প্রয়োজনে আমি তাবিজ কবজ করে হইলেও তোমার মাইয়ের আমার পিছে ঘুরাবো। হ্যাঁ কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব। কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। মজনু ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। যে অনেক জ্ঞান আছেন যে। আমি ভালো আছি তা কি করতেছিলেন? হ্যাঁ ভাইয়া, ওই টেলিভিশনে ওই নায়করাজ রাজ্জাকের একটা গান দেখতেছিলাম। ও তাই নাকি? এই যে উনেন ওই অনেলে একটা সুসংবাদ আছে যে। আমার জন্য সুখবর আছে? কিসের সুখবর? সুখবরটা হলো যে নায়ক রাজ রাজ্জাক আপনার সাথে কাজ করতে রাজি হয়েছে যে। আল্লাহ, কি বলতেছেন ভাইয়া? আমি নায়করাজ রাজ্জাকের সঙ্গে অভিনয় করব? সত্যি বলতেছেন ভাইয়া? আর উনেন এই জনপ্রিয় রাইটার মজনু কখনো মিথ্যে কথা বলে না। ভাইয়া, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া শোনেন না, ওনার সাথে কি আমার কোনো গান থাকবে সিনেমার মধ্যে? না সেটা নাই। ইস, থাকলে যে কি ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সেটা আমি ট্রাই করে দেখবো আর কি। মনে করেন আপনি ওই যে নায়কের সাথে একটু যে আইলে খালে বিলে একটু দৌড় দিলেন আর কি, এরকম একটা গান দেখি মানে আমি এটা আনতে পারি কিনা আর কি। হ্যাঁ ও আল্লাহ, আপনি কি বলতেছেন? আমি খেতের আইলে দৌড়াতে দৌড়াতে ওনার সঙ্গে গান করব? ভাইয়া, আমার তো মনে হইতেছে আমি দেখতেছি, বুঝছেন, ওই যে স্বপ্ন দেখতেছি। আরে স্বপ্ন কেন হবে? শুনেন, আপনি কালকে চলে আসেন, আপনার এই স্বপ্ন বাস্তবে রূপ হবে যে। আসবো ভাইয়া, আসবো, সকাল হইতে দেন, দেখবেন আমি চলে আসবো। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে।
আমি ওনার সঙ্গে গান করব খেতের আলে হাত কেন আমি অসহায় জানি না। আরে আপনি ওরা বুঝবেন কি আই আপনার নিমুখ খাইছি কইতে নারবেন নি কতগুলা ফকিরি বাড়িতে ডোনা লাই আরে আন্দোলন করছে রাস্তার মোড়ে যাই দেখি এতরা আন্দোলন করে অন্য কোনো যাবি না গেট ভাঙো দরন ডানি হিড়ু আমি এতদিন কেন আসিনি জানিস? কিলে আনো এই শোনো, আসি নাই যে আমার বাড়িতে চোর কথা কিছু ভিক্ষা দিয়া বিদায় করে দাও। ওরা আপনি কি করছেন আল্লাহ টাকা আপনি হিড়ছেন কেন তাহলে তো বাড়িতে ঢুকতে কেন আমাদের বাড়িওয়ালা এই ঘরে ওই ঘরে খুশি মাছ, আমি তো বুঝতে পারিনি ওটা বাড়িওয়ালা। আমি তো এদিক দিয়ে পিছন দিয়ে চোর মনে করে ধরছিলাম। যাই হোক আপনার যে কাম করছেন সেটা ঠিক করে না তো আপনার বাড়ির ভিতরে ঢুকতে আসতাম না 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 চিনবে না, আমি দেখো এই যে জামা কাপড় সব চেঞ্জ করে ফেলেছি, এই যে আমি রং কালো করে ফেলেছি। হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই, আমি এখন যাই, এখন আর চিনতে পারবে না। জানেন আমি যেন যাইবেন কেন দেন টিয়া দেন আরে আগে 2000 টাকা অ্যাডভান্স রয়েছে। ওটা উড়া না বাসিও গেছে নগদ যেটা দিবেন এটা কামের 500 টিয়া দেন আচ্ছা আগে ইনকাম করি তারপরে না দিই। বিশ্বাস নাই আপনি যেন যাই আবার আটকাই যাইতেন না 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 বাবা রে, তুমিও দেখি আমার চেয়ে বড় ফকির। হ্যাঁ, ওই সারাগো মতো কি হাত নামাও না, হাত নামাও না, আমার এনে বডি করি নাই তো। সারেরা তো খালি সই করে আর অনলাইনে ভিক্ষা নেয়। আর আমি তো আল্লাহর রাস্তে চাই তেরে বাবা সকালে 10টা টাকা দিয়ে 20 টাকা ফেরত দিব। আচ্ছা বাইরের লগে লগে ক্যাশ টিয়া দিবেন কেন ঠিক আছে, 10টা টাকা দিয়ে বনি করান তো বাবা। আর কাছে তো টিয়া দেশ না বেটা, তুই তো আর তো বড় ফকির বেটা। নেবিস ঠিক আছে ই আছে স্যার আল্লাহ আস্তে আস্তে কাকা আছে ঘুমায় ঘুমায় কাকা ঘুমায় ওপ্রেস আরে বড় টাকা তো ব্যবসা করে না আরাম পাইতাছি না বেটা আরে বড় বেশিরভাগ লোকজন বড় 150 টাকা মাস করে বড় 600 টাকা বড় কারণ বাজার ব্যবসা কেমনে কি করব কত তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া, এই ভাই এই হ্যাঁ? এরকম মানে খোলা রাস্তাঘাটের মধ্যে মানে মদ খাইতেছেন কেন? সমস্যা? আন্নের কোনো প্রবলেম নেই? ওরে ভাই মোর কি সমস্যা হইবে? খাবার মাইরিয়ে যখন পুলিশ ধরে আপনার ওই জেলে নিয়ে যাবে তখন বুঝবে সমস্যাটা কি। আন্নে কি পুলিশের লোক নি? আন্নে আরে দইলই ওই রিমান্ডে দিতে চাননি? আরে পুলিশে ধরে লইলে আন্নের খুশি হন না? আন্নে কেডা? ও আমার পরিচয় তো সেদিন আপনি পান নাই। আমি হলো মাছ বেশি
ওই লাউয়া মাছের টাইম আছে শুরু করছি, এখন আমি কিন্তু রুই কাতলা ইলিশ মাছ সব বেশি ভাই। বুঝতাম পারছি আন্নে মৎস্য ব্যবসায়ী, আন্নে জাউল্লা। ঠিক আছে, আন্নে জাউল্লা। আই কইতেছি আন্নে রে, আই তো আন্নের বোন রে ভালোবাসি। আন্নের বোন মিষ্টি রে আই ভালোবাসি। এদি তো আজ একা দিছে। আরে ভাই ধরেন, আপনি আপনি আন্নে আন্নে আবার করেন কেন? আপনাকে বলছি না শুদ্ধ ভাষায় কথা বলবেন। হ্যাঁ, শুদ্ধ ভাষায় বলতে হবে। আর শোনেন, আমি সব শুনছি মিষ্টির কাছে থেকে, দোস্ত আপনার। এই ফাজিল, তোরে যদি আর আমি মিষ্টির বাড়ির আশেপাশে দিই, তোরে যদি আমি পিটামু, স্টুপিড, তুই আর কোনোদিন ওর বাড়ির সামনে যাবি না। তোরে এমন গারামু তুই তখন আই মাতাল, আমি মাতাল। এই বোতল এখন তোর মাথায় বাঁধা। আমি এমনি ভাই দুষ্টামি করছি ভাই। না না, দুষ্টামি না। ভাই ভাই মিষ্টি আমার লোকে পাইসলামি করছে। মিষ্টি 14 গোষ্ঠীর মাথায় আমি বোতল ভাঙি। না না ভাই একটা একটা করে ভাঙি। ওকে খালা, এই দেখ কেমনে ভাঙতেছি। ভাই ওর খাওয়া এই খালা তুমি না খেতে ভাই, পুলিশ পুলিশ পুলিশ। ডরাইছে ডরাইছে। আমি কি পাগল যে দেবদাসের মতো পার্বতীর জন্য মতো মদ খেয়ে খেয়ে মাতাল হয়ে মারা যাবো? পানি বোতলে বইরা মদ খাওয়ার প্র্যাকটিস করতেছি এইরকম। মানে অনেকদিন পর মানে ম্যাচে থাকি, মানে ম্যাচ জীবনটা উপভোগ করলাম আর কি, বুঝছো? আমি তো আগে ম্যাচেই ছিলাম, মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, কিন্তু এই তোমার সাথে থাকি আমার মনে করছে আবার নিজের মনে হচ্ছে আমি ম্যাচের মধ্যেই আছি। কি যে ভালো লাগছে তোমার আমি বললে বুঝাইতে পারবো না। শোনো, এখন আমি তোমার যেটা বলতে চাই, তুমি তো লন্ডনে চলে যেতেছো। অবশ্যই লন্ডনে যাওয়ার পরে তুমি যেখানে থাকো এরকম ম্যাচ সিস্টেম করে থাকো, এটা কিন্তু একটা অন্যরকম বিষয় হবে, তোমার আন্তরিকতা বাড়বে, বুঝতে পারছো? পারবো না তুমি? অবশ্যই পারবো, কেন পারবো না? আমি একজন থিয়েটার কর্মী, আমার দ্বারা সবকিছু সম্ভব। তবে ভাই, আমার পুরা বিষয়টা একটা কল্পনার মতো মনে হচ্ছে। কেন জানেন? আপনার মতো একটা মহৎ মানুষ আমার সাথে 2-3 দিন যাবত আমার তো মনে হচ্ছে যেন আমি কোনো কল্পনার ভিতরে আছি। ভাই ব্যথা লাগছে তো? ব্যথা তো লাগবেই, বোকা ছেলে, কারণ আমি যে কথাটা বলছি সেটা বাস্তব, এই জন্য তোমার ব্যথা লাগছে। শোনো, আমি একেবারে কনফার্ম, মানে 100% কনফার্ম যে তুমি একটা ভালো ছেলে, তুমি জীবনে অনেক মানুষের উপকার করছো না? দেখছো? এবং এই কারণেই আল্লাহ তাআলা আমার মতো একটা লোকেরে তোমার সাথে মিলাইয়ে দিয়েছে। এই যে মনে করো যে আমার যে কত বন্ধু বান্ধব, তারা কত বড় লোক তুমি জানো? তোমার হিসাব আছে? তারা আমার কত রিকোয়েস্ট করছে, মানে পাও ধইরা রিকোয়েস্ট করছে যে একবেলা আইসা দোস্ত আমার বাসায় খা, কিন্তু আমার খাওয়ার টাইম নাই, আমার একবেলা তারা খাওয়াইতে পারে না। কেউ বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা!